নমস্কার বন্ধুরা, আমি সুমনা চলে এসেছি আজকে আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো ডিমের একটা রেসিপি, দই ডিম। তো দেখুন, এখানে আমি হাঁসের 5টা ডিম নিয়েছি আর ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি। আর এই ছুরি দিয়ে আমি ডিমগুলো সব একটু কেটে কেটে দিচ্ছি, তাহলে এর মধ্যে কি হবে, মশলাটা ঢুকবে আর ভাজার সময় ফেটে যাবে না। সেই জন্য এটা আমি একটু করে কেটে দিচ্ছি। আর এখানে আমি হাঁসের ডিম নিয়েছি, আপনারা কিন্তু মুরগির ডিমও নিতে পারেন। তাহলে চলুন এটাগুলো আমি কেটে নিই। আগে ডিমটা আমি কেটে নিয়েছি। এবার আমি এখানে একটা প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, লম্বা লম্বা ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে নিয়েছি। এই পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেবো বেশ লাল লাল করে। আর এই পেঁয়াজটা কিন্তু ভাজার সময় আঁচটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে। বেশি জোরে যদি আঁচটা বাড়িয়ে ভাজা হয় তাহলে পেঁয়াজগুলো পুড়ে যাবে, আর পুড়ে গেলে কিন্তু রান্নার স্বাদটা নষ্ট হয়ে যাবে। যাতে পেঁয়াজটা না পুড়ে অথচ ভাজা হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। তাহলে চলুন আমি পেঁয়াজটাকে আগে ভেজে নিই। এর বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু বেশ লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। তো এটা আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এবার এই ভাজা তেলের মধ্যে, পেঁয়াজ ভাজা তেলের মধ্যে আমি ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে একটু হালকা করে ভেজে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন। ডিম কিন্তু বেশি ভাজবেন না, ডিম বেশি ভাজলে খেতে কিন্তু ভালো লাগে না, একটা ছিদ্রে ছিদ্রে ভাব চলে আসে। সেই জন্য একটু হালকা করে ডিমটা আমি ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, ডিমটা আমি তুলে নিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু নুন হলুদ মাখিয়েও ডিমটা ভেজে নিতে পারেন। তা আমি এখানে হলুদ দিইনি, শুধু নুন দিয়ে আমি ভেজে নিয়েছি। এই দেখুন, ততক্ষণে আমি এবার একটা মশলা বানিয়ে নেব। এই যে ভাজা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ মতো দই। এইটা দইটা কিন্তু ফ্রিজ থেকে বার করে দেবেন না, অবশ্যই রুম টেম্পারেচারে রাখবেন। আর দিয়ে দেবো 5-6টা কাজু বাদাম। আর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের গোটা টমেটো। আর দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। এবার আমি এটা পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, মানে ওই তেলটাই ছিল আর সামান্য তেল দিয়েছি। এর মধ্যে আমি ফোড়নে দিচ্ছি। এখানে নিয়েছি দুটো এলাচকে থেতো করে নিয়েছি, আর একটু সামান্য দারচিনি নিয়েছি থেতো করে, আর লবঙ্গকে থেতো করে নিয়েছি 5-7টা, আর নিয়েছি জয়িত্রী, এটাকেও একটু গুঁড়ো করে নিয়েছি। তো এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে 30-40 সেকেন্ড মতো এটাকে একটু ভেজে নেব। দেখুন 30-40 সেকেন্ড হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা। এটাকে আমি এর সঙ্গে ভালো করে একটু ভেজে নেব। আর গরম মশলার গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। এবার আমি এটা একটু ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। এটা দিয়ে আমি এবার ভালো করে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে দই, ভাজা পেঁয়াজ, লঙ্কা এগুলো পেস্ট করলাম, কাজু বাদাম, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই গ্রেভিটা এর মধ্যে দিয়ে এবার আমি এটাকে ভালো করে কষাতে থাকবো। আর এই রান্নাটা কিন্তু ডিমের তো আমরা অনেক কিছুই করে থাকি, কিন্তু এইভাবে যদি না করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু একবার করে খেয়ে দেখুন। এই দই ডিমটা খেতে কিন্তু অসাধারণ লাগে, খুবই ভালো লাগে, একটু মুখের স্বাদটা পাল্টাবে আর দুর্দান্ত লাগে খেতে। তো এইভাবে অবশ্যই কিন্তু যারা করেননি তারাও কিন্তু করে দেখবেন। আর আমি কিভাবে করছি সেটাই আপনারা দেখুন। নতুন বন্ধু যারা আছেন তারা যদি এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই আমার ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে, আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। আর আমার উভয় বন্ধুদেরকে বলছি, এই রেসিপিটা দেখতে দেখতে যদি এখনো লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু লাইক বাটনটা প্রেস করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করে। আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি খুব ভালো লেগে থাকে, তাহলে পরে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায়, তার জন্য কি করতে হবে, প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে। আর কেমন লাগলো আজকের এই রেসিপিটা আপনাদের, সেটা জানাতে কমেন্ট করতে একদম ভুলবেন না। আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তেও ভালো লাগে, আর আপনাদের একটা কমেন্ট আমাকে
পরবর্তী রেসিপি বানাতে অনেকটাই কিন্তু উৎসাহিত করে। তাহলে বন্ধুরা দেখুন আমি এটা কষাতে থাকি, তারপর আবার আমি দেখাচ্ছি আপনাদেরকে। এরকম বন্ধুরা এবার আমি এর মধ্যে এই যে আমি বেটেছি মিক্সিতে সেই জলটা দিয়ে দিলাম, মিক্সির বাটিটা ধুয়ে জলটুকু আমি এর মধ্যে দিয়ে দিলাম, হাফ কাপ মতন জল দিয়ে দিলাম। এবার আমি এটাকে আবার ভালো করে ফুটিয়ে নেব, খুব ভালো করে এটাকে ফুটিয়ে নেব। এরকম বন্ধুরা গ্রেভি থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো স্বাদ অনুযায়ী নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু চিনি, আর দিয়ে দেবো একটু জল। এটা নেড়ে দিচ্ছি, সামান্য একটু জল দিয়ে দিলাম। গ্রেভিটা এবার আমি খুব ভালো করে নেড়ে নেব আর এটাকে ভালো করে ফুটিয়ে নেব। একটু জল দিয়েছি যেহেতু সেই জন্য একটু ফুটিয়ে নেব। এরকম বন্ধুরা গ্রেভিটা ফুটতে শুরু করেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে দিচ্ছি সব। আর এটা কিন্তু অসাধারণ খেতে হয়, অবশ্যই কিন্তু করে খাবেন। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন। দেখুন ডিমগুলো আমি এর মধ্যে একটু মিশিয়ে দিচ্ছি। এবার আমি এটা 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব। আঁচটা কমিয়ে দিলাম আর এটা ঢাকনা দিয়ে আমি 2 মিনিট রেখে দিচ্ছি। এর মধ্যে 2 মিনিট পরে ফিরে এলাম, এটা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি, সামান্য একটু ধনেপাতাকে কুচি করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব। এটা কিন্তু রেডি। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি এটা তুলে নিচ্ছি, সার্ভিসিং ডিশে তুলে নিচ্ছি। এরকম বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি, আর দেখুন দেখতে কতটাই সুন্দর হয়েছে। যতটা দেখতে সুন্দর তার থেকে খেতেও কিন্তু খুব সুন্দর হয়। তো আপনারা অবশ্যই কিন্তু এইভাবে একবার দই ডিম করে দেখবেন। আর এটা কিন্তু খুব কম সময়ের মধ্যে হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়। আর বিশেষ করে যদি আপনারা পেঁয়াজটা ভেজে নিয়ে দই পেঁয়াজ আর কাজু এগুলোকে বেটে নেন তাহলে আরও তাড়াতাড়ি কিন্তু এটা রান্নাটা হয়ে যায়। তো অবশ্যই এইভাবে করবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। আর উভয় বন্ধুদেরকে বলছি আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। আর এটা কিন্তু মানে ভাত, পোলাও, ফ্রাইড রাইস, পরোটা, যে কোনো পরোটা সবের সঙ্গে কিন্তু এটা জমে যায়। এটা খেতে দুর্দান্ত লাগে, অবশ্যই এভাবে করে খেয়ে দেখবেন। তাহলে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আবার নতুন ধরনের ভিডিও নিয়ে চলে আসবো। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই।